হরে কৃষ্ণ। যে ব্যক্তি এই পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত সঠিকভাবে পালন করে থাকেন তাকে কখনো যমরাজ স্পর্শ করেন না এবং তার শত পিতৃকুল উদ্ধার লাভ করে পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত পালন করার ফলে। তো সেই জন্য আজকের আমরা এই ভিডিওতে জানবো যে পাণ্ডব নির্জলা একাদশীর ব্রতের বিধি কি এবং কিভাবে সারাটা দিন অতিবাহিত করব, এবং এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত পালন করলে কি বা ফল লাভ হবে, কেনই বা এই একাদশী ব্রত আমরা পালন করব, তা আজকে ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। তা আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন। তা হরে কৃষ্ণ। তো পাণ্ডব নির্জলা একাদশী, নির্জলা পাণ্ডব নির্জলা সম্পূর্ণ 24 ঘন্টা জল পর্যন্ত পান না করে নির্জলা থাকতে হবে। তো নির্জলা উপবাস একাদশীর দিন সূর্যোদয় থেকে আগের একাদশীর পর দিন সূর্যোদয় পর্যন্ত সম্পূর্ণ জল পান না করে সম্পূর্ণ নির্জলা থাকতে হবে। তো যে সমস্ত ব্যক্তিগণ এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন তাদের জন্য এই বিধি। যারা একেবারে অসমর্থ এই পাণ্ডব নির্জলা একাদশী, একেবারে যারা বয়স্ক বৃদ্ধ মানুষ আছে বা বাচ্চারা আছে বা অসুস্থ মানুষ আছে, তারা একেবারে যখন অসমর্থ তখন তারা এই পাণ্ডব নির্জলা একাদশীতে নির্জলা না করে তারা ফল মূল দুধ আলু সবজি এইসব বিভিন্ন বাদাম গ্রহণ করতে পারে। এবং যারা একেবারেই একাদশী ব্রত করেন না তারা এই ব্রত যখন পালন করবেন তখন তারা পঞ্চরবি শস্য বাদ দিয়ে একাদশী ব্রত করতে পারে। তো যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না তা মহাপাপের ভাগীদার হয়। তো সেই জন্য একাদশী ব্রত পালন করা সবাইয়েরই কর্তব্য। এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের শুরু করার আগে অবশ্যই আমাদের সংকল্প করতে হবে। একাদশীর আগের দিনকে আমাদের সংকল্প করতে হবে। সংকল্প সকাল হোক, সকালে বা সন্ধ্যায় ভগবানের চরণে পুষ্প নিবেদন করে তার সংকল্প করতে হবে। এবং একাদশীর আগের দিন সম্পূর্ণভাবে আমিষ আহার বর্জন, দ্রুত ক্রীড়া বর্জন, যে কোনো নেশা জাতীয় বর্জন, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন, মিথ্যা ভাষণ, মিথ্যা পরচর্চা, পরনিন্দা, পর সমালোচনা এই সমস্ত কিছু বিরত রাখতে হবে। এবং একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিনকে আমাদের এই 4টি পাপ কার্য থেকে বিরত থাকতে হবে। একাদশীর আগের দিন আমিষ আহার বর্জন, নেশা, যে কোনো চা পান বিড়ি সিগারেট যে কোনো নেশা জাতীয় বর্জন, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন, তাস পাশা জুয়া খেলার যে কোনো ধরনের খেলা বর্জন অবশ্যই বর্জন করতে হবে একাদশীর আগের দিনকে। এবং অবশ্যই করে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হবে। এবং একাদশীর পরের দিনকেও, দ্বাদশীর দিনকেও এই অবৈধ সঙ্গ, দ্রুত ক্রীড়া বর্জন, যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য এবং আমিষ আহার বর্জন অবশ্যই পালন করতে হবে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন। এই সমস্ত বিধি নিয়ম আমাদের পালন করতে হবে, তাহলে একাদশীর পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো। তো সেই জন্য আমাদের একাদশীর এইসব বিধি নিয়ম পালন করে আমাদেরকে একাদশীর আগের দিন সংকল্প করতে হবে। তো আমরা একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র জেনে নিই। একাদশাং নিরাহারো বর্জয়িষ্যামি বৈজলম কেশব প্রীণনার্থায় অনন্ত দমনেন চ। তো এই শ্লোকের মানে হলো যে হে ভগবান, আমি যেন একাদশীর দিন নিরাহারে উপবাস থেকে আমি যেন আপনার সেবায় নিয়োজিত থেকে একাদশী ব্রত যেন সম্পূর্ণভাবে সঠিকভাবে পালন করতে পারি, এই জন্য আমাকে আপনি কৃপা আশীর্বাদ দান করুন। তো এইরকম ভাবে আমাদের আগের দিন সংকল্প মতো গ্রহণ করে আমাদের একাদশী ব্রত পালন করতে হবে। তো একাদশীর আগের দিনকে অবশ্যই রাত্রে শোবার আগে অবশ্যই দন্তমার্জন করে তারপরে শয়নে যাবেন এবং তারপরের দিন ভোরবেলা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। এবারে আমরা একাদশীর দিন আসি। একাদশীর দিন আমরা কিভাবে অতিবাহিত করি? নির্জলা উপবাস। উপবাস মানে ভগবানের নিকটে থেকে উপবাস করতে হবে। তো একাদশীর দিন আমরা কিভাবে অতিবাহিত করব? একাদশীর দিন আমরা ভোরে শয্যা ত্যাগ করে শুচি শুদ্ধ হয়ে স্নান সেরে আমরা ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করব এবং মঙ্গল আরতি গ্রহণ করার পরে আমরা ওই দিনকে বেশি বেশি করে হরিনাম জপ করব এবং শুদ্ধ ভক্তের মুখে আমরা ভাগবত শাস্ত্র আদি গ্রন্থাদি পাঠ প্রবচন শুনবো এবং বাড়িতে থেকেও আমরা ভাগবত শ্রীমৎ আদি গ্রন্থাদি পাঠ প্রবচন করব। আমরা সারাটা দিন অতিবাহিত করব। যারা নির্জলা থাকবেন তারা 24 ঘন্টা, যেহেতু 24 ঘন্টা নির্জলা থাকতে হবে, তারা
এই নির্জল উপবাস ব্রত পালন করবেন। যারা একেবারে অসমর্থ তারা অবশ্যই এই দিনকে ফল, সবজি, আলুর সবজি, কলা, বাদাম, দুধ এসব গ্রহণ করতে পারেন। নির্জল উপবাস, অবশ্য নির্জল উপবাসে আচমনে আমাদের কোনো দোষ নেই। আচমনে আমাদের কোনো দোষ হবে না। ভগবানের চরণামৃত পান করলেও সেখানে দোষ হবে না। স্নান কার্য দোষ হবে না, এতে কোনো দোষ নেই। আর বাদ বাকিতে আমরা যেন নির্জল উপবাস থেকে এই ব্রত যেন পালন করতে পারি। তো আমরা জানলাম যে কিভাবে আমরা সারাটা দিন অতিবাহিত করব পাণ্ডব নির্জলা একাদশী ব্রত। আর একাদশীর পর দিন পারণ টাইম খুবই শর্ট। এবছর 18ই জুন মঙ্গলবার এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত উপবাস, এই দিন আমরা ব্রত উপবাস রাখবো। তো একাদশীর পরের দিন আমরা সঠিকভাবে যেন পারণটা যেন করতে পারি। যে যেখানেই অবস্থান করুন না কেন, সেখানেই পঞ্জিকা অনুযায়ী যে পারণের টাইম দেওয়া আছে সেই পারণ টাইমে আমাদের পালন করতে হবে। আমরা পালন করার সময় আমরা যে পারণ মন্ত্র আছে হরিভক্তি বিলাসে শ্রী সনাতন গোস্বামী যে পারণ মন্ত্র লিখে দিয়েছেন, সেই পারণ মন্ত্র আমরা উচ্চারণ করে আমরা পালন করব এবং ব্রত ভঙ্গ করব। তো চলুন আমরা পারণ মন্ত্রটা জেনে নিই। কি সেই পারণ মন্ত্র? অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমকনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। তো এই মন্ত্র উচ্চারণ করে আমরা পারণ সমাপন করব এবং ব্রত ভঙ্গ করব। একাদশীর দিন পারণ ভঙ্গ করে আমরা যেন কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে যেন ভোজন করাতে পারি এবং কিছু যেন দান দিতে পারি, তবেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যাবে। তো এই ছিল আমাদের পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের বিধি এবং মন্ত্রসমূহ। আজকের এই ভিডিওতে জানবো পাণ্ডব নির্জলা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। আসুন আমরা সেই মাহাত্ম্য কথা সম্বন্ধে আমরা জেনে নিই। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্ম কথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ।
হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজ ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলি যুগে ধনসম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধিই নেই। কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থের স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো আজকের আমরা এই ভিডিওতে জানলাম পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। তো এই মাহাত্ম্য, এই ব্রত পালন করলে যে কি ফল লাভ হবে এবং যে কি বিশেষ রয়েছে তা আমরা এই ভিডিওতে জানতে পারলাম। এবং আমরা সবাই মিলে যেন এই পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত সঠিকভাবে যেন পালন করে নির্জলা উপবাস রেখে ভগবানকে যেন সন্তুষ্ট বিধান করতে পারি এবং সারা দিন যেন ভগবানের দিব্য নাম কীর্তনে মেতে এই দিন অতিবাহিত করতে পারি। তো সেই জন্য আমরা যারা এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত পালন করছি, তারা আমরা সবাই সঠিকভাবে বিধি নিয়ম মেনে যেন পালন করি, আর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজনকে যেন এই একাদশী ব্রত পালন করতে যেন উৎসাহিত করতে পারি। তো এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন। যারা যারা এখনো একাদশী ব্রত পালন করেননি, তারাও এই একাদশী ব্রত পালন করুন। এই একাদশী ব্রত হলো সমস্ত ব্রতের সর্বশ্রেষ্ঠতম ব্রত, যা ভগবান কৃষ্ণ যা নির্দেশ দিয়ে গেছেন শাস্ত্রের মাধ্যমে। তো সেই জন্য আসুন আমরা সবাই মিলে এই একাদশী ব্রত পালন করি। তো কেমন লাগলো এই একাদশী ব্রত এবং মাহাত্ম্য কথা? ভালো লাগলে বেশি করে শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণা।